This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বেলঘরিয়াতে আক্রান্ত হলেন একজন প্রতিবাদী। গালিগালাজের প্রতিবাদ করায় মহিলাকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারার অভিযোগ। কি অভিযোগ কথা বলবো আমাদের সহকর্মী অনন্ত চট্টোপাধ্যায় এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। অনন্ত, ঠিক কি অভিযোগ উঠে আসছে? ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পুজো মানে প্রিয় গোপাল বিষয়ী কলকাতায় আর জেলায় জেলায়। দেখো, বেলঘরিয়াতে দিদিকে গালাগালি এবং দিদির গায়ে হাত, এই প্রতিবাদ করেছিল তারই বোন, এবং তার প্রতিবাদ করায় এলাকার দুই যুবক অর্থাৎ রাজু বাল্মীকি এবং রাজা দুজন তারা কি করে, তারা ধারালো অস্ত্র দিয়ে তার বোন পিয়ালি মণ্ডলের গায়ে ঘাড়ে কোপায়, এবং এরপরে এলাকার বাসিন্দারা চলে আসে, এরপরে পুলিশ আসে। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পুজো মানে প্রিয় গোপাল বিষয়ী কলকাতায় আর জেলায় জেলায়। থানায় অভিযোগ দায়ের হয়েছে। এই রাজু বাল্মীকি এবং রাজা তারা এখন ফেরার আছে। বেলঘরিয়া থানা পুলিশ তাদের গ্রেপ্তার করেছে, এবং বেশ কিছুদিন ধরেই কিন্তু ঝামেলা চলছিল। এই যাকে মেনেছে অর্থাৎ পিয়ালি দিদি, অর্থাৎ তাকে মারার জন্য তাকে চেষ্টা করেছিল প্রিয়াঙ্কাকে। দিদি প্রিয়াঙ্কাকে বাঁচাতে গিয়েই, অর্থাৎ তার যে গালিগালাজ সে প্রতিবাদ করতে গিয়েই কিন্তু যে আক্রান্ত হন, সে যখন বাড়ির বাইরে বেরোয় তখন এই রাজু বাল্মীকি আর রাজা তার উপর চড়াও হয় এবং তাকে ধারালো অস্ত্র দিয়ে কাঁধে গলায় কোপ মারার চেষ্টা করে এবং কাঁধে কোপ মারে। কিন্তু এই ঘটনায় কিন্তু যথেষ্টই আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ অভিযুক্ত দুজনকে খোঁজার জন্য বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে, এবং এই ঘটনা কিন্তু এলাকায় যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে। এরকম প্রকাশ্য দিবালোকে এরকম ঘটনা, এই ঘটনা যথেষ্টই আতঙ্কিত। একেবারে নজর রাখো অনন্ত। হাতে ছুরি ছিল, আমার বাপ আছে वो छुरी दिए टेनेছে 2-3 बार। মানে কি প্রাণে মার? হ্যাঁ, আর বলছে तेरे को यहाँ पर मार देगा, आज मार देगा, जान से मार देगा, तू यहाँ क्या करने आया, ऐसे बोला। আগে অনেকবার ঝামেলা হয়েছে, যেহেতু আমার বোন থানায় কিচ্ছু করেনি আগে, তারপর পরপর বিপদে অনেকগুলো কেস করা হয়েছে। ওরা দিনের পর দিন আমার বোনের উপরে অত্যাচার করে। আর এবার সাগর দত্ত মেডিকেল কলেজে নজর রাখতে হবে, কারণ সাগর দত্ত মেডিকেলে 2 মহিলা ইন্টার্ন এবং 1 মহিলা পিজিটিকে নিগ্রহের প্রতিবাদ। জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির ডাক। আজ আন্দোলনের 3য় দিন। চিকিৎসক নার্সদের নিগ্রহের প্রতিবাদ, নিরাপত্তার দাবিতে অনড় জুনিয়র চিকিৎসকেরা। আজ সমস্ত মেডিকেল কলেজ থেকে মশাল মিছিলের ডাক জুনিয়র ডক্টরস ফ্রন্টের। এখন দেখা যাক, সবাই তো আশ্বাসটা দিয়ে গেছেন আমাদের, এবার কাজ শুরু না হলে বলতে পারছি না কিছু। কাজ শুরু হোক, তাহলে আমরা বুঝতে পারবো সেটা। চিকিৎসকরা তো এখনো জুনিয়র চিকিৎসকরা কাজের জন্য তাদের আগে নিরাপত্তা না, হ্যাঁ, ওনারা এটা বলেইছেন যে ওনারা নিরাপত্তার ব্যবস্থা সুনিশ্চিত না হলে ওনারা কর্মবিরতিতেই থাকবেন। আমাদের উপরে হয়েছে, ওই জন্য তো আমরা প্রতিবাদ করছি। আমরা অবস্থান মঞ্চে বসে আছি। আমরা যতক্ষণ না আমরা ঠিকমতো সুরক্ষা পাচ্ছি ততক্ষণ আমাদের এটা চলবে। আমরা তো সিকিউরিটিটা তো মেন আর কি চাই। এরকম করে যদি আমাদের সাথে এরকম হয় তাহলে আমরা ডিউটি করবো কী করে? আমাদের আমরা যদি আমরা পেশেন্ট তাহলে কেয়ার দেবো কী করে যদি এরকমই হয়? পেশেন্টের ট্রিটমেন্ট করতে গিয়ে যদি আমরাই আর কি অত্যাচারিত হয় বা হয়, তাহলে তো আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। আমাদের মেন সিকিউরিটিটা আগে দরকার, না তাহলে আমরা ডিউটি করতে পারবো। আর এই ঘটনার প্রসঙ্গে কি বলছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শোনাবো। হসপিটালে ডাক্তারদেরকে মারা, নার্সদেরকে মারা, এটা পশ্চিমবাংলায় ফ্যাশন হয়ে গেছে। এই ডাক্তাররা ওখানে করছেন, এই এনআরএস থেকে আরম্ভ করে বাকি জায়গায় কতবার ওরা আন্দোলন করেছেন, ধর্ণা দিয়েছেন, কিন্তু পরিবর্তন হয়েছে কি? ছোটখাটো ঘটনা হয়ে গেল, রোগী মারা গেল, মানুষ একটু ইমোশনাল হয়ে পড়ে কিছু বলে দিল, ধাক্কা মেরে, সেটা আলাদা। কিন্তু গায়ে হাত দেওয়া, প্রাণ সংহার করা, পরিকল্পিত হয়ে আক্রমণ করা, রেপ, মার্ডার, এগুলো খুবই জঘন্য ব্যাপার। আর এবার আরো একবার কর্মবিরতির হুঁশিয়ারি দিচ্ছেন জুনিয়র ডাক্তাররা, কারণ সোমবার বিকেল পর্যন্ত রাজ্য সরকারকে ডেডলাইন দেওয়া হলো। সুপ্রিম কোর্টের শুনানিতে নজর জুনিয়র ডাক্তারদের। সরকারকে শেষ সুযোগ, হুঁশিয়ারি জুনিয়র ডাক্তারদের। আজ সমস্ত মেডিকেল কলেজ থেকে মশাল মিছিলের ডাক দেওয়া হয়েছে। পাশাপাশি আন্দোলনকারীদের দাবি, এখনো নিরাপত্তা নিশ্চিত করা হলো না। সুরক্ষার বদলে সাগর দত্তের ঘটনা পেলাম, আক্রমণে
আন্দোলনকারীরা। তাদের দাবি যে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় ঘুণ ধরেছে, আস্থা অর্জনের কোনো সদিচ্ছাই নেই সরকারের। বিরূপাক্ষ অভিজ্ঞরা এখনো বুক চিতিয়ে ঘুরছে। আন্দোলন এতই তীব্র হবে যে শাসক ভয় পাবে, হুঁশিয়ারি দিচ্ছেন আন্দোলনকারীরা। একটা যাদের এগেনস্টে এই থ্রেট কালচারের অভিযোগ আসছে তাদের এগেনস্টে ইনভেস্টিগেশন কমিটি হোক। আজকে তো প্রকাশ্যে যাদের এগেনস্টে ইনভেস্টিগেশন কমিটি হচ্ছে, যে অভিজ্ঞ বিরূপাক্ষ বিশ্বাস, তারা প্রকাশ্যে এসে বাইট দিচ্ছে, তারা নাকি জানেই না এসব কিছু। আজকে বলা হচ্ছে, আজকে একজন বিধায়ক এসে বলছেন বহরমপুরে তিনি নাকি 50,000 লোক নিয়ে বহরমপুর মেডিকেল কলেজে হামলা চালাবেন। এগুলো প্রকাশ্যে চলছে সাবজুডিস বিষয় বলে, সেই জিনিস নাকি লাইভ স্ট্রিমিং করা যাবে না। অথচ এরকম একটা সেন্সিটিভ বিষয় নিয়ে একটা নোংরামি চলছে, সেটা নাকি শর্ট ফিল্ম বানানো হবে, শর্ট ফিল্মের পোস্টার পড়ছে, তাদেরকেও নাকি শাসক দল থেকে বের করে দেওয়া হচ্ছে। এবং তারপরেও তারা আবার প্রকাশ্যে স্টেটমেন্ট দিচ্ছে যে বের করে দেওয়া হোক, তারপরেও আমরা নাকি মহালয়ার দিন তারা নাকি শর্ট ফিল্ম বের করবে। এই নোংরামিগুলো কোথা থেকে আসছে? এই সাহস কোথা থেকে পাচ্ছে তারা? এই সাহসগুলো পাচ্ছে আসলে তাদের মাথায় বড় কেউ রয়েছে, আসলে তাদের মাথায় এই যে ভয়ের রাজনীতি বলছি না, আসলে তারাই এদের মাথা। এইদের সবাইকে উপড়ে ফেলা অবধি আমাদের আন্দোলন কিন্তু চলবে। সিদ্ধান্ত কি পরিবর্তন হতে পারে, সেরকম কোনো ক্ষেত্র আছে? যদি রাজ্য প্রশাসন বা সুপ্রিম কোর্টের দিক থেকে সেই রকম জায়গা তারা দেখাতে পারে, তাহলে সেই সিদ্ধান্ত হতে পারে। কিন্তু আমরা মনে করি যে 7 দিন থেকে 8 দিন আমরা যে ডাইরেক্টিভ দিলাম, যে আজকে মেল করলাম, চিফ সেক্রেটারি এই প্রিন্সিপাল সেক্রেটারি স্যার এসেছিলেন, সাগর দত্তের সাথে সেফটি সিকিউরিটি নিয়ে বসেছিলেন, এখনও অবধি আপনি কিছু দেখতে পাচ্ছেন? তাহলে আমরা মনে করি পরিষ্কারভাবে যে এই জায়গাটা থেকে রাজ্য প্রশাসনের দিক থেকে কোনো সদিচ্ছার জায়গা আছে বলে আমরা জুনিয়র ডাক্তাররা মনে করি না। আসলে এবার আরো একটা চাঞ্চল্যকর খবরে নজর রাখি। দুর্গাপুরে বেসরকারি হাসপাতালে প্রসূতি মৃত্যুকে ঘিরে একেবারে ধুন্ধুমার কাণ্ড। রাতভর হাসপাতালের সামনে ধর্ণা, পুলিশের হস্তক্ষেপে উঠল অবরোধ। হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিৎসার গাফিলতিতে মৃত্যুর অভিযোগ দায়ের করেছেন মৃতার পরিবার। আর অভিযোগ উঠছে যে সন্তান প্রসবের সময় ইউরিনাল নালী কেটে দেওয়ার ফলে প্রসূতির মৃত্যু হয়েছে। মৃত্যুর খবর চেপে রাখা হয়েছে বলেও হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ উঠছে। ঠিক এরপরই প্রসূতির মৃতদেহ নিতে অস্বীকার করল পরিবার। উল্টে চিকিৎসকের শাস্তি এবং ক্ষতিপূরণের দাবিতে হাসপাতালের সামনে ধর্ণা মৃতার পরিবার পরিজনদের। ধর্নায় বসার সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি থেকে শুরু করে উত্তেজনা ছড়ায়। পরে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থল ঘিরে ফেলে। নামানো হলো কমব্যাট ফোর্স। আমার এটা লাস্ট সিজার, আপনারা একটু ভালো করে সিনিয়র ডাক্তারের সাথে করাবেন, জুনিয়র ডাক্তারের সাথে করাবেন। বারবার এই কারণে ডাক্তারবাবু করেছে, ডাক্তারবাবু ঠিক আছে আমি সিনিয়র ডাক্তারের সাথে করাবো। নিয়ে যখন করা হয়ে গেছে সিজার করার পর বাচ্চাটা দিয়েছে, তারপর থেকে নার্স ছিল একটা, নার্সটা বারবার ডাক্তারের কাছে যাচ্ছে, যে বলছে কি ডাক্তারবাবু আপনাদের অপারেশনটা ভুল হয়েছে, পেশাবের রাস্তাটা কাটা গেছে, হ্যাঁ ব্লিডিং বন্ধ হয় না, তো আপনি এটা ঠিক করে দেন, হ্যাঁ ঠিক করে দেন, এটা ঠিক করে দেন। ডাক্তারবাবু বলছে কি এই আপনি ওসব কিছু মানতে হবে না, তুমি যা সেলাই করো গা। ওকে ডাক্তার এই নার্সটাকে আপনি করে ধমকি দিয়েছে, তুমি যা সেলাই করো গা। সেলাই করে দিয়েছে নার্স, তখন তার পেটটা ফুলতে লেগেছে। শনিবার সিজার হয়েছিল, সিজার হওয়ার পর সন্ধ্যাবেলা বলে বিপি লো হয়ে গেছে। তারপরে দিন বলে পেশেন্ট আপনার সিরিয়াস আছে। সিরিয়াস হবে কি সিরিয়াস আছে, বলছে ইনফেকশন হয়ে গেছে, কিডনি ফেল, লিভার ফেল, হ্যাঁ লিভার ফেল, আপনার সব কিছু ফেল হয়ে গেছে। কি করে হয়? নাম কেটে দিয়েছে, পেছাবে নাম কেটে দিয়েছে, ঠিক আছে পেছাব হচ্ছে না, ঠিক আছে পেছাবে নাম কেটে দিয়েছে।